আমাদের ভাইরা এখানে যারা কাজ করতেছেন বেটা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই রোগীগুলো আমাদের জান্নাত জাহান্নাম, এদের সাথে সদ্ব্যবহার জান্নাত, এদের সাথে অসদ্ব্যবহার জাহান্নাম, এটা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আপনারা রাখেন, আল্লাহর দরবারে শুকরিয়া। ওনারা বলতেছেন আমাদের যারা দেখতেছেন, অনেক মানুষ পয়সাওয়ালা মানুষ দেখেন দেখতেছেন, শান্তি লাগতেছে, কিন্তু টাকার কারণে ওনারা সমস্যায় পড়ে যাচ্ছেন। আমাদের সামর্থ্যবান মানুষ, আমাদেরও লিমিটেশন আছে, আপনারাও জানেন একটা হাসপাতাল চালানো এত সহজ কাজ না। আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমরা এই রোগীগুলাকে আমরা সহায়তা করতে পারবো, সাহায্য করতে পারবো মাশাআল্লাহ। এখানে যারা স্টাফ আছে অনেক ভালো এবং এর পাশাপাশি আমরা যেটা সবসময় বলি, নর্মাল ডেলিভারির জন্য আমরা সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা করি। হাসপাতালে যে নর্মাল ডেলিভারি হয় এটার প্রমাণ হচ্ছে যে এটা আমাদের আলাদা একটা ডেডিকেটেড নর্মাল ডেলিভারি রুম আছে। এই ডেডিকেটেড নর্মাল ডেলিভারি রুম থাকার কারণে আল্লাহ রহমতে আমাদের এখানে পেশেন্টের যদি নর্মাল ডেলিভারির ইন্ডিকেশন এবং নর্মাল ডেলিভারির জন্য যে টার্মস কন্ডিশনগুলো থাকতে হবে সেই বিষয়গুলো যদি থাকে, আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই নর্মাল ডেলিভারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের কাছে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ঠিক 3-3.5 বছর আগে একটা ভিডিও করেছিলাম, ঠিক এই জায়গা থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম। তখন ছিল আমাদের মাদানী হসপিটালের শুরুর সময়কাল, এক্সিস্টেন্সিয়াল ফর্মে ছিলাম আমরা। আল্লাহ পাকের মেহেরবানি, এই গত 3 বছরে এক্সিস্টেন্সিয়াল কনভেনশনাল ফর্ম অতিক্রম করে আমরা এখন অপারেশনাল ফর্মে। আপনারা দেখে আনন্দিত হবেন, মাদানী হাসপাতাল আস্তে আস্তে করে এখন তার নিজের শিকড়ের উপর একটা দাঁড়িয়ে ঢালপালা ছড়াতে শুরু করেছে। এটা আমাদের এই গতবার যখন দেখিয়েছিলাম তখন এটা ডেভেলপ হচ্ছিল। আলহামদুলিল্লাহ এটা এখন পুরো দমে অপারেশনে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে আপনাদেরকে শুরু করছি। দেন আমাদের বিল্ডিং ইনচার্জ সাইফুলের সাথে আমরা একটু পরিচিত হচ্ছি। সাইফুল, কেমন আছো তুমি? সাইফুল, মাদানী হাসপাতালে তো তুমি একদম প্রথম থেকে আছো। আমরা আসলে কি কি সেবাগুলো দিই যদি তুমি একটু বলতো আমাদেরকে, বিশেষ করে শাইখের ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে। আমরা এখানে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, ওপিডির সকল ধরনের বিশেষজ্ঞ ডক্টর বসেন, কনসালটেন্ট সকল ধরনের মেডিসিন, সার্জারি, গাইনি এবং অ্যালার্জি যেগুলো আছেন সব ধরনের ডক্টর বসেন। এবং আমাদের ডায়ালাইসিস ডিপার্টমেন্ট বলতে আমাদের এখানে নিউরো মেডিসিন আছে, নিউরো সার্জারি আছে, তারপরে প্লাস্টিক সার্জন আছেন, তারপরে পেডিয়াট্রিক সার্জন আছেন, আমাদের আইসিইউ আছেন, আমাদের আইসিইউ আছে, এনআইসিইউ আছে, পিআইসিইউ ইনশাল্লাহ চালু হচ্ছে। এবং আমাদের ডায়ালাইসিস ইউনিটও আছে, আমাদের আইপিডিতে আমাদের মডিউলার ওটি আছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবসময় পেশেন্ট ভর্তি থাকে এবং পেশেন্টের রিভিউ আলহামদুলিল্লাহ ভালো থাকে আমাদের। এই সব মিলিয়েই আমরা আলহামদুলিল্লাহ। শুকরান, থ্যাংক ইউ। শাখা যারা সম্মানিত ফ্যান ফলোয়ার আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাদের ফ্রন্ট ডেস্কের ইনচার্জ সাইফুলের কথা শুনছিলেন। আলহামদুলিল্লাহ আমরা আসলে দীর্ঘ 2023 সালের শেষের দিকে আমরা এই প্রতিষ্ঠান শুরু করেছিলাম। আজকে 24 সাল যে 25 সাল হয়ে এখন 2026 সালে আমরা আছি। আল্লাহর রহমতে শেখ আমেরিকা থেকে আসছেন আমাদের প্রতিষ্ঠানটা আবার ভিজিট করতে, আল্লাহর দরবারে শুকরিয়া। আজকে শুক্রবার, তারপরও আমাদের পেশেন্ট ফ্লো এই মুহূর্তে একটু চাপ কম, তারপর অনেক রাশ আল্লাহর রহমতে। এগুলো আমাদের চেম্বারগুলো আর কি, আমাদের ডক্টররা স্পেশালিস্টরা যেখানে চেম্বার করেন পুরা লাইনে আলহামদুলিল্লাহ। এইভাবে করে দোতলা তিনতলায় আমাদের টোটাল 18টা চেম্বার। এই সেটআপের মধ্যে আপনারা এখন যেটা দেখছেন, এই সেটআপে আমাদের বিশেষজ্ঞ ডক্টররা এখানে বসেন। একই সেটআপে দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় আমাদের ডাক্তাররা রোগী দেখেন। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের মোটামুটি 28 থেকে 30 জন কনসালটেন্ট বসে। মাশাআল্লাহ, 28 থেকে 30 জন। সম্মানিত ভাইরা যারা যেখান থেকে বসে দেখতেছেন, আপনারা শুনছেন 28 থেকে 30 জন কনসালটেন্ট আমাদের ডেইলি রোগী দেখেন। মাশাআল্লাহ, আমরা এখন আমাদের হসপিটালের তৃতীয় তলায় আছি। মাশাআল্লাহ, এটা তাহলে তৃতীয় তলা? জি, এটা আমাদের সেকেন্ড ফ্লোর। মাশাআল্লাহ, সেকেন্ড ফ্লোরে আমাদের এই পাশে ম্যানেজমেন্টের রুম আছে। ওই যে আমরা নিচে বলছিলাম যে আমাদের এখানে নামাজ কক্ষ, যেটা আমাদের একটু সালাত এরিয়াটা আমরা একটু দেখাই, প্রেয়ার এরিয়াটা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলা না? জি, দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় আমাদের নামাজের জায়গা। আমরা এখন আমাদের তৃতীয় তলা ডায়ালাইসিস ইউনিট, এটা হচ্ছে ল্যাব। এখানে আমি একটু কথা বলে রাখি, এটা আমাদের ডায়ালিসিস, আমার হাতের ডানে। এটা আমাদের স্বপ্নের একটা প্রজেক্ট। আমাদের খুব ইচ্ছে ছিল যারা এখানে শুরু করেছিলেন যে আমরা মানে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ডায়ালিসিসের যত মিনিমাম পর্যায়ে টাকাটা রাখা যায়। তা আমরা আমাদের মতো, আমরাও তো আর আসলে অত বেশি আমাদের নাই, সক্ষমতা নেই। তবে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া, এবং আপনারা যারা যেখান থেকে বসে শুনছেন, আপনাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে, আপনারা যদি মনে করেন আপনাদের যাকাত ফান্ড থেকে আপনারা এই ফান্ডে টাকাটা রাখবেন, তাহলে অনেক গরিব গোরাবা আসে যাদের কাছে 300 টাকা দেওয়ারও সক্ষমতা থাকেন না, কিন্তু চিকিৎসা তো দিতে হবে।
তো আপনারা যদি আপনাদের জাকাত ফান্ড থেকে কিছু টাকা এখানে দেন, কারণ আমরা একেবারে মিনিমাম পর্যায়ে টাকা রাখি, আমরা ডক্টর মাসুম বিল্লাহ থেকে শুনি যে আমরা এটা কিভাবে রান করি। Please. আমরা এখন ডায়ালিসিস ইউনিটে যাব। ডায়ালিসিস ইউনিটে যাওয়ার আগে আমি জাস্ট কয়েকটা তথ্য শেখের বক্তব্যের সূত্র থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে 2 থেকে 3 কোটি সিকেডির পেশেন্ট আছে। সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত এরকম পেশেন্টের সংখ্যা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে 2 থেকে 3 কোটি। এর ভিতরে মানে ইনডেস্ট্রেস রেনাল ডিজিজ বা ইএসআরডি বা ইএসকেডি যেটাকে বলা হয়, এই টাইপের পেশেন্ট হচ্ছে মানে যাদের একদম সিকেডির সর্বশেষ পর্যায়ে, যাদের এই মুহূর্তে রেনাল ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন অথবা ডায়ালিসিস নিতে হবে। এই ধরনের পেশেন্টের সংখ্যা বাংলাদেশে প্রতি বছর হচ্ছে 35 থেকে 40 হাজার। এর ভিতরে বাংলাদেশে মাত্র 10 থেকে 15 হাজার মানুষ ডায়ালিসিস সেবা পায়, আর বাকি 25 থেকে 30 হাজার মানুষ কিন্তু ডায়ালিসিস সেবাটা পাচ্ছে না। দুইটা কারণে, এই সেটআপের সংকট এবং আর্থিক একটা বিষয় থাকে। তো আমরা আমাদের এই ইউনিটটা আমরা এমনভাবে সাজিয়েছি, আপনারা দেখলে আমরা যেহেতু পেশেন্ট আছে, কিছু বিষয় আমরা হয়তো পেশেন্টের সামনে বলবো না, যাতে ওনাদের রেসপেক্টের জায়গাটা ঠিক থাকে। এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে মেনশন করতে চাই, আমাদের এই ডায়ালিসিস ইউনিটটা সম্পূর্ণ অলাভজনক। এখানে আমরা এই ইউনিটে একটা পয়সা আমরা লাভ করি না, এটা এবং ক্ষেত্র বিশেষে আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে ভর্তুকি দিই, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, শেখ যে জাকাতের ফান্ডের কথা বলছেন, আমাদের সেই ফান্ড থেকে এবং অন্যান্য যে কোনো ডোনেশনের ফান্ড থেকে আমরা ওই পেশেন্টদেরকে আমরা সেখানে ডোনেশন দিই। আমরা এখন আসবো, আমরা আমাদের ডায়ালিসিসের পেশেন্টদের সাথে ডায়ালিসিস পেশেন্ট আমরা ঠিক কত টাকা করে মাসুম কিভাবে আমরা আমাদের যে রেগুলার চার্জ যেটা সেটা হচ্ছে 2700 টাকা। এই 2700 টাকার ভিতরে আমাদের অলমোস্ট আমরা এখানে বিশ্ববিখ্যাত বি ব্রাউন টেকনোলজি দিয়ে আমরা করি, যেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি যাবেন দেখবেন এই একদম সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হচ্ছে এটা। আমরা বি ব্রাউন টেকনোলজির মেশিন দিয়ে আমরা আমাদের ডায়ালিসিস অপারেট করছি। এখানে আমাদের ফিল্টার এবং অন্য যে বিষয়গুলো, আমাদের নিজস্ব আরও সিস্টেম আছে, রিভার্স অসমোসিস সিস্টেম, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সিস্টেম, যেটা ডায়ালিসিস পেশেন্টদের জন্য অত্যন্ত জরুরি। আপনি বাংলাদেশে ঢাকা শহরে এই মুহূর্তে আপনি মানে খুব কম সংখ্যক হাসপাতালে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতালেও আমরা বেশ ভালো অ্যামাউন্টের টাকা খরচ করে শুধুমাত্র ডায়ালিসিস পেশেন্টদের জন্য আমরা এটা করছি। তো আমাদের প্রায় 2650 থেকে 2700 টাকা আমাদের পার ডায়ালিসিসে খরচ পড়ে। তো সেখানে আমরা 2700 টাকাই নিচ্ছি। তো আমরা আমাদের ওই যে মেশিনের ডেপ্রিসিয়েশন বা আমাদের স্টাফ এবং অন্য এটা হিসাব করলে আমাদের প্রায় 3000 টাকার মতো খরচ পড়ে। আমরা এখানে 300 টাকার মতো ভর্তুকি দিচ্ছি। তাহলে আমরা শ্রোতা মণ্ডলী যারা শুনতেছেন তারা আপনারা শুনছেন 3000 টাকার মতো খরচ পড়ে, 2700 টাকা। আবার ক্ষেত্র বিশেষে আমরা অনেক ক্ষেত্রে 2000 নিচ্ছি, যারা একেবারে নিতান্ত অসহায়। আবার এমনও আছে এখানে পেশেন্ট, আমি এই মুহূর্তে আছি কিনা আমি জানি না, 1200 টাকা মাত্র দেয় আমাদের। আমরা নিজেরা প্রতিটা ডায়ালিসিসে 1500 টাকা আমাদের ফান্ড থেকে আমরা যাচ্ছে। সুতরাং আপনারা যারা শুনছেন, আপনারা যারা সমাজের মধ্যে সক্ষমতা আছে, অনেক মানুষ আছে, আপনারা ইচ্ছে করলে ডায়ালিসিসের এই জায়গার মধ্যে আপনাদের জাকাত ফান্ড থেকে একটা টাকা আমাদের হসপিটালকে অসহায় যারা আছে তারাও আমাদের এটা, এবং এই জায়গা থেকে আরো অসহায় রোগীর, কারণ এখানে তো আসলে পয়সাওয়ালারা আসেন না, মোস্টলি মিডিয়াম এবং বিলো মিডিয়াম লোকজন আছেন যাদের অনেক আর্থিক সহায়তা প্রয়োজন থাকে। বিসমিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? একটু সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের মাদানী হাসপাতালে তো ডায়ালিসিস নিচ্ছেন না, কবে থেকে নিচ্ছেন? আচ্ছা, এমনি আমাদের সেবার মান কেমন লাগে বা আমাদের এখানে ডায়ালিসিস নেওয়ার পরে আপনার অনুভূতি কেমন? ভালো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে না? আচ্ছা, স্টাফদের আচার ব্যবহার ভালো, আল্লাহর রহমতে। আল্লাহ শুকরিয়া। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আপনারা যারা নিচ্ছেন আল্লাহ আপনাদেরকে শেফা দান করুক, পরিপূর্ণ শেফা দান করুক। সম্মানিত ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন, দেখেন একটা মানুষ যখন সপ্তাহে 2-3 বার ডায়ালিসিস লাগবে, এত টাকা উনি কোত্থেকে জোগাড় করবেন? উনি কিন্তু তখন আর আয় করতে পারেন না, আয় করতে পারছেন না। সুতরাং আপনারা যারা যেখান থেকে বসে শুনতেছেন, আপনারা এখানে কিছু ফান্ড দিলে আমরা আমাদের লোকজনকে যথাসম্ভব সহযোগিতা করতে পারবো। আমাদের ভাইরা এখানে যারা কাজ করতেছেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই রোগীগুলো আমাদের জান্নাত জাহান্নাম, এদের সাথে সৎ ব্যবহার জান্নাত, এদের সাথে অসৎ ব্যবহার জাহান্নাম, এটা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আপনারা রাখেন, আল্লাহর দরবারে শুকরিয়া। ওনারা বলতেছেন আমাদের যারা দেখতেছেন, অনেক মানুষ পয়সাওয়ালা মানুষ দেখতেছেন, শান্তি লাগতেছে, কিন্তু টাকার কারণে ওনারা সমস্যায় পড়ে যাচ্ছেন। আমাদের সামর্থ্যবান মানুষ, আমাদেরও লিমিটেশন আছে, আপনারাও জানেন একটা হাসপাতাল চালানো এত সহজ কাজ না। আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমরা এই রোগীগুলাকে আমরা সহায়তা করতে পারবো, সাহায্য করতে পারবো মাশাআল্লাহ। শুকরিয়া। যারা স্টাফ আছে অনেক ভালো, কোনো চিন্তা নাই, আমাদের তকদিরে যা আছে তাই হবে, কেউ আগে কেউ পরে। প্রত্যেক যে এখানে সাফার করতেছেন
আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এখানকার কষ্ট দুনিয়া আখিরাতের কষ্ট আল্লাহ লাঘব করে দিবেন। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা আমাদের একদম ফুল অটোমেটেড। আমাদের এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি মেশিন, এটা হেমাটোলজি মেশিন 5 পার্টের, একদম কর্পোরেট হসপিটালগুলোতে যেটা হয়। আর এখানে আমরা হরমোনের কাজ করি, এটা সেমি অটো, আর একটা আমাদের অটো মেশিন আছে। আর আমাদের মাইক্রোস্কোপ এবং যে যে সেলগুলোতে আমাদের কোনো এটিপিক্যাল কোনো ইস্যু পেলে আমরা তখন অবশ্যই আবার সেল স্টাডি করি। আর আমাদের এখানে একটা বড় চমৎকার বিষয় হচ্ছে পেশেন্ট বাসায় বসে, হ্যাঁ, ওর এই বারকোডটা স্ক্যান করার মাধ্যমে, মানে রিসিটে যে বারকোড থাকে বারকোডটা স্ক্যান করার মাধ্যমে বাসায় বসে ওনার রিপোর্টটা উনি পেয়ে যায়। কষ্ট করে রিপোর্ট, হ্যাঁ, কষ্ট করে হাসপাতালে আসতে হয়। মাশাআল্লাহ। এই বারকোডটা স্ক্যান করলে রিপোর্ট চলে যায় ওনার কাছে। এই থার্ড ফ্লোরে শেখ আমাদের বাম পাশে হচ্ছে ওটি কমপ্লেক্স, হ্যাঁ, আর ডান পাশে হচ্ছে আমাদের আইসিইউ এনআইসিইউ। আমাদের এনআইসিইউটা খুব দ্রুত আমরা আরো বড় পরিসরে 7 তলায় নিয়ে যাচ্ছি। এখন আমরা আপাতত এখানে রাখছি, তবে আমাদের আপনি আসেন, আপনাদের দেখলে বুঝবেন। ইতিপূর্বে শায়েখের ভিডিওতে আপনারা দেখছিলেন, তখন আমাদের একটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, বেড টেডের জন্য একটা প্রস্তুত ছিল। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের ডায়ালাইসিস ইউনিট আপনারা দেখলেন, আইসিইউটা দেখবেন, এনআইসিইউটা দেখবেন। আমাদের আইসিইউতে চলে আসছি, জি। আমরা এখন আমাদের আইসিইউতে আছি। এখানে হচ্ছে আমাদের এটা সিস্টার কাউন্টার। এরপর হচ্ছে আমাদের এটা বেড 1, বেড 2, বেডজন পেশেন্ট এর বিষয়ে জানবো, আইসিইউর একজন পেশেন্টের বিষয়ে জানবো, পাশাপাশি ডক্টরের সাথে কথা বলবো। আর হচ্ছে ওনার 3 বছর আগে হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সারের একটা হিস্ট্রি ছিল, তো ওনার হচ্ছে ব্রেস্টে হচ্ছে অপারেশন করা হয়েছে, সাথে হচ্ছে উনি রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলোও পাইছে। তো আমাদের এখানে আসার পর থেকে এখন আল্লাহর মতে আজকে থেকে সকাল থেকে মোটামুটি এখন উনি স্টেবল আছে। আর ডায়াগনোসিস কি দাঁড়াতে ভাই? ডায়াগনোসিস হচ্ছে আমাদের এখন ডায়াগনোসিস হচ্ছে অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টারাইটিস উইথ হাইপোঅ্যালবুমিয়া উইথ হাইপোম্যাগনেসিমিয়া, আর হচ্ছে উইথ হাইপারটেনশন, আর হচ্ছে সি ব্রেস্ট। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, আমরা 2.5-3 বছর আগে বোধহয় আপনাদেরকে প্ল্যানগুলো জানাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এনআইসিতে দাঁড়ানো, আমাদের আইসিইউতে দাঁড়ানো 5টা বেড নিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ বহুদূর যাওয়ার ইচ্ছা আছে। যে আমরা এখন আমাদের এনআইসিইউ ডিপার্টমেন্টে আসছি। আমাদের এনআইসিইউ ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এটাও এই ঢাকা শহরের মধ্যে অন্যতম একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমাদের এনআইসিইউ ডিপার্টমেন্টটা খুব অল্প সময়, আপনারা জানেন মাদানী হাসপাতালের মানে ইয়েটা খুব ডিউরেশনটা অনেক ল্যাংদি এরকম না, আলহামদুলিল্লাহ অল্প সময় আমরা বেশ ভালো মানুষের আস্থা অর্জন করতে পারছি। এখানে আমি ওই যে আমাদের যদি আমার খুব প্রাণপ্রিয় ভাই হারুন ভাই, ওনাকে আমি সবসময় বলি যে আসলে মাদানী হসপিটাল আপনাদের সবারই আচরণ ব্যবহার খুব সুন্দর এবং খুব ভালো। তো আমাদের ইনশাল্লাহ গুডউইল বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। এই যে যদি যে গুডউইলটা এখন আসছে যদি ডেভেলপ করা যায়, তার ভালো করা যায়, এটা অনেক দূর আগে যাবে ইনশাআল্লাহ। সবসময় বলি আমরা যে নীতিতে মাদানী হাসপাতাল শুরু করেছি, ইনশাল্লাহ আল্লাহর রাব্বুল ইজ্জত যে কয়দিন আমাদেরকে সুস্থ রাখে, এই প্রতিষ্ঠান যতদিন আল্লাহ রাখে, আমরা এই নীতিতে ইনশাল্লাহ আমরা থাকব। আমিন। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানে অর্থের অভাবে কখনো যাতে কেউ চিকিৎসাবিহীন যাতে না থাকে, কোনো মানুষের যাতে ওটি 1, ওটি 2, এবং এর পাশাপাশি আমরা যেটা সবসময় বলি, নর্মাল ডেলিভারির জন্য আমরা সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা করি। হাসপাতালে যে নর্মাল ডেলিভারি হয় এটার প্রমাণ হচ্ছে যে এটা আমাদের আলাদা একটা ডেডিকেটেড নর্মাল ডেলিভারি রুম আছে। এই ডেডিকেটেড নর্মাল ডেলিভারি রুম থাকার কারণে আল্লাহর রহমতে আমাদের এখানে পেশেন্টের যদি নর্মাল ডেলিভারির ইন্ডিকেশন এবং নর্মাল ডেলিভারির জন্য যে টার্মস কন্ডিশনগুলো থাকতে হবে, সেই বিষয়গুলো যদি থাকে, আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই নর্মাল ডেলিভারি। যে আমরা এই মুহূর্তে আমাদের 5ম তলায় আছি। মাশাআল্লাহ। 5ম তলায় এটা আমাদের আইপিডি কর্নার, এটা আমাদের ওয়ার্ড। আমরা আমাদের ডিটি ডক্টর রুমে আসলাম। ভালো আছেন ডক্টর? আচ্ছা, অসুবিধা নেই, ডক্টর আসেন। ডক্টর প্রতীক আমাদের, ডক্টর প্রতীক সিরিয়াস আজ কোর্সে আছে, ও আমাদের এখানে এখন ডিটি ডক্টর হিসেবে আছেন। আমরা ডক্টর প্রতীক, পেশেন্ট কয়জন আছে এখন আমাদের ফ্লোরে? স্যার আমাদের এই ফ্লোরে স্যার উপরে ফ্লোরে স্যার 5টা এবং স্যার নিচের এখানে ফ্লোরে আছে স্যার 6টা স্যার। 6টা, 10 জন ফ্লোরে আছে। আচ্ছা, অসুবিধা নেই, সব ভালো আছে তো? ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি তোমার সাথে কথা বলতে। আল্লাহ মেহেরবান। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, বহুত শুকরিয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যাই আসি, ইনশাআল্লাহ 1-2 দিনের মধ্যে চলে যেতে পারবেন। এটা কার্গো লিফট, যে পেশেন্টগুলো আমাদের শুয়ে আসতে হয় তাদেরকে আমরা এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় কেসের ইয়াগুলা, বিশেষ এইচডিওর পেশেন্টগুলো অনেক সময় শুয়ে আসে, তাদেরকে আমরা ইমার্জেন্সিটা একদম 24x7 এখানে আমাদের স্ট্যান্ড বাই ডক্টর থাকেন। ইভেন কি আমি প্রায় বলি ঈদের দিন সকাল, ঈদের নামাজের সময় আসলেও আপনি এখানে ডক্টর পাবেন। আমাদের এই 2টা ডিপার্টমেন্ট এখানে আর ইনডোরে ইনশাআল্লাহ, এবং আইসিইউতে আলহামদুলিল্লাহ সব সময় স্ট্যান্ড বাই ডক্টর থাকে। দেখি এটা আমাদের আই ইউনিট, এখানে আমাদের প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা বসেন। আজকে শুক্রবার, এখন ডক্টর নাই, আমাদের এটা হচ্ছে আই চেম্বার। আচ্ছা, এটা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চক্ষু বিভাগ। হ্যাঁ, এটা এই সপ্তাহে কতদিন চলে চক্ষু বিভাগ? প্রতিদিন চলে, প্রতিদিন প্রতিদিন আপনার
বিশেষত ইভিনিং টাইম 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত বিশেষজ্ঞরা বসেন, মাশাআল্লাহ। চেম্বার করেন। মাশাআল্লাহ। এখানেও একেবারে ভিজিট খুব বেশি না, ডক্টর যারা বিশেষ করে যারা আমাদের এখানে সিনিয়র ডক্টর বসেন চোখের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কনসালটেন্ট লেভেলের 500 থেকে 700 টাকার মধ্যে। আবার যদি কারো আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা বেশি ছাড় দেওয়া ডিসকাউন্ট দিই। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনার আম্মা কেমন আছে? আমাদের রেডিওলজি ইউনিট, এখানে এক্স-রে মেশিন। মাশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, 2.5-3 বছর পরে হাসপাতাল আপনারা দেখেছেন। যতটুকুন সম্ভব, আমার পুরা হাসপাতাল তো দেখানো আর সম্ভব না, যতটুকুন সম্ভব হয়েছে দেখানো হয়েছে, এবং এখানে আরো কাজও চলতেছে 7 তলার মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য মাদানী হাসপাতাল রেডি আছে। আপনাদের প্রতি অনুরোধ, চিকিৎসা নেন আর না নেন, যখনই আসবেন ঢাকায়, চট্টগ্রামে, ঢাকার বাইরের লোক অবশ্যই মাদানী হাসপাতাল ভিজিট করবেন। এটা আপনার হাসপাতাল, এবং ওনারা আমাদের এখানে যারাই আছেন প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, চিকিৎসা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য রেডি আছেন। কি বলেন? জি আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, আসলে চিকিৎসা এটা একটা মানুষের মৌলিক অধিকার। এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো জাত, ধর্ম, বর্ণ কোনো কিছুই আমরা বিবেচনায় আনি না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইস্যুতে নিশ্চিন্তে আপনি আপনার প্রিয় মাদানী হাসপাতালের উপর আস্থা রাখতে পারেন।